আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সালমা আক্তার, দেশ এবং দেশের বাহির থেকে আমার এই ভিডিওটি যারা দেখছেন আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই যে পুঁটি মাছগুলো দেখতেছেন, এই মাছগুলো দিয়ে আমি চাপা শুটকি তৈরি করব, রোদ দিয়ে দেওয়া ছাড়া। দেখুন কিভাবে তৈরি করি। ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখবেন। লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে ছিদ্রযুক্ত জালিতে সাজিয়ে দিব। তারপরে এই যে জালি দুটো নিচে, এই জালি দুটো সুন্দরভাবে সাজিয়ে দিব। সাজানো হয়ে গেলে দিয়ে দেবো চুলার নিচে। এই যে আমি মাছগুলো সাজিয়ে নিচ্ছে। এই যে আমার মাছগুলো প্রায় সাজানো শেষ। এখন এই চুলার নিচে দিয়ে দিব। চুলা এমনিতেই শুধু জ্বলবে না, চুলার উপর অন্যান্য কাজ করব, সেই ফাঁকে আর কি মাছগুলো আমার শুকানো হয়ে যাবে। এই যে আমার মাছগুলো সাজানো শেষ হয়ে গিয়েছে। এখন আমি চুলার নিচে দিয়ে দিব। আমি উপরে যে কাজগুলো করতেছি ওইগুলো আমি আপনাদের দেখাইলাম না, কারণ ওটাও একটা রেসিপি করতেছি, এই কারণে গোপনে রইল। এই যে আমার মাছগুলো দেখেন, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ বাকি আছে। এখন আমি একটু উল্টো পাল্টে দিব। উল্টা পাল্টা করে দেওয়ার পরে যখন মাছগুলো প্রায় হয়ে আসবে, তখন আমি কাঁচা পেঁয়াজ আর রসুন কুচি করে এই মাছের উপরে দিয়ে দিব। তারপর আর একটু শুকিয়ে নেব, যাতে কাঁচা পেঁয়াজ আর রসুনগুলো একটু শুকনা শুকনা ভাব হয়। আসলে আমরা বাজার থেকে যে সমস্ত শুটকি কিনে খাই, কত অস্বাস্থ্যকর পরিবেশে সেগুলো বানায়, তারপরে ওর কত দাম দিয়ে আমরা ওগুলো কিনে খাই। আমরা একটু কষ্ট করলেই ঘরে কিন্তু সুন্দরভাবে বানাতে পারি। এই যে আমার মাছগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আমি একটু ভিজা ভিজা রেখেছি, তার কারণ একদম পরিপূর্ণ শুকায়নি। এখন একটু তেল দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব, সরিষার তেল দিয়ে। তারপরে কাঁচের জারের ভিতরে ভরে দেব। আমি ছোট একটা জার নিয়েছি, দেখি হয় কিনা, তা না হলে আর একটু বড় জারে দিতে হবে। তো আমি ছোটোটাই আগে দিচ্ছি। এগুলো মাটির হাঁড়িতেও তৈরি করা যায়। আসলে আমরা বাসা বাড়িতে থাকি, মাটির হাঁড়িতে অনেক সময় লাগে, আর দেখা যায় যে সেফটির একটা ব্যাপার স্যাপার থাকে। এই কারণে দেখা যায় যে বাসা বাড়িতে মাটির হাঁড়িতে না বানিয়ে এভাবে বানানো সবচেয়ে বেটার মনে হয় আমার কাছে। এই কারণে আমি এভাবে বানাইলাম। আর যে আমি কাঁচের জারের ভিতরে নিয়ে নিচ্ছি। তারপরে আমি এগুলো মাছের তেল দিচ্ছি, তার কারণে এগুলো মাছের তেল ছাড়া কখনোই হয় না। আমি মাছের তেল দেওয়ার পরে আমার ওই জারে হয় নাই, এখন বড় একটা জারে দিয়েছি। সবগুলোকে দিয়ে এখন আর একটু তেল দিয়ে, সরিষার তেল দিয়ে খুব চাপ দিয়ে রেখে দেবো। অনেক চাপ দিয়ে দেওয়ার পরে দেখা যায় যে ফ্রিজে 1.5 থেকে 2 মাসের জন্য রেখে দেবো। তারপর আমার চাপা শুটকিটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। আর আপনাদের কাছে আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে, তাহলে এইভাবে অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। বাজারের শুটকির থেকে এটা অনেক হেল্পফুল, এমনকি অনেক টেস্টিও হয়। শীতে তো চাপা শুটকি বানানোর মৌসুম, কিন্তু শীত শেষে আমি বানাইলাম, তার কারণ রমজান চলে আসছে। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি আশা করব আপনাদের পরিবারে আমাকে যুক্ত করে নেবেন। আল্লাহ হাফেজ।